এই যে বন্ধুরা সব চললো লাঞ্চে, আমিও যাই। সময় এখন 1টা বাজে। এদের খাওয়া দাওয়া তো অসাধারণ হয়, মানে আই এম আ ফ্যান অফ দেয়ার কুকিং। তো দেখি আজকে কি অর্ডার করা যায়, দেখবো। নমস্কার বন্ধুরা, আরভেন্স ট্রাভেলগের শান্তিনিকেতন ট্রিপের 3য় পর্বে আপনাদের স্বাগত। আমাদের যাত্রা শুরু হয়েছিল 7:45-এ হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে। তারপর সোনাঝুরি হাটের ওপর রামশ্যাম ভিলেজ রিসর্টে চেক ইন করে আপনাদের ঘুরে দেখিয়েছিলাম গোটা রিসর্টটি। তো বন্ধুরা খেতে তো এসে গেছি, অর্ডারও দিয়ে দিয়েছি। এইবার দেখাই এবার এদের পুজোতে এটা হচ্ছে স্পেশাল অ্যালাকার্টে মেনু। আবার স্পেশাল ভেজ থালিও আছে, ষষ্ঠী স্পেশাল, এটা দেখাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে এদের একটা থালি, ভাত, এর মধ্যে আছে ঘি, তারপর আছে হলো আলু কাঁকরোল, মোস্ট প্রবলি, হ্যাঁ আলু কাঁকরোল ভাজা, শাক ভাজা, স্যালাড, লেবু, আর এদিক দিয়ে হচ্ছে ডাল, আলু পোস্ত, পটলের দোরমা, আর এইটা হচ্ছে চুনো মাছের ঝাল প্লাস এই চাটনি অ্যান্ড পাপড়। কি দিয়ে খাচ্ছ ওটা? আলু ভাজা, সাথে ঘি, শুধু ঘি দিয়ে। কি দিয়ে খাচ্ছ এখন? এটা হচ্ছে শাক, শাকের মধ্যে কলমি শাকটা বুঝতে পারছি, আরেকটা কি বুঝতে পারছি না। আর এটা নোটে শাক। নোটে শাক, আচ্ছা। তার আগে খেয়েছিলাম আলু কাঁকরোলটা, একদম পাতি, হ্যাঁ ঘি দিয়ে বেশ ভালোই লাগলো। এখনো মেন আইটেম বাকি আছে, অনেক আছে, অনেক কিছু, একটু টাইম লাগবে, আস্তে আস্তে হবে। আর মিমি তোমার কি অবস্থা? হ্যাঁ তোমার এখন কি চলছে? হ্যাঁ কি পোস্ত নিয়ে নিলে? পোস্তর কি অবস্থা? এখনো মুখে তুলিনি, দেখি বলছেন। এটাও তো রানিং পোস্ত তো। হ্যাঁ ভালো, হ্যাঁ রানিং বেশি ওদের পাতে পড়েছে। হ্যাঁ আমারটা একটু শুকনো শুকনোই আছে। কেমন দেখি খেয়ে বলো। তবে হলুদ নেই, সাদা পোস্ত। ও আচ্ছা, ভালো। গন্ধ আছে তেলে? না, কাঁচা তেলের গন্ধ নেই, তবে ঝাল ঝাল আছে। ও আচ্ছা। তো তোমরা কেমন খাচ্ছ? হ্যাঁ ভালো। হ্যাঁ আর এখানে এরপর পায়েসটা খাবে, খেয়ে উড়ে যাবে পুরো। পায়েসটা এদের হেভি হয়। আর বন্ধুরা এইটা হচ্ছে একটা চিংড়ি মাছের মালাইকারি, এইটা হচ্ছে সাইজ চিংড়ি মাছের মালাইকারি। কি গো দোলমাটা কিরম পোষাচ্ছে? দারুণ হয়েছে। হ্যাঁ এর মধ্যে পুরটা খুব টেস্ট। কিসের পুরোটা? আচ্ছা, একটু ছানা বা পনিরের কিছু টুকরো আছে, আর আলু দিয়ে করা। আর গ্রেভিটা মিষ্টি মিষ্টি হয়েছে, নুনটা হালকা কম, কিন্তু একটু নুন দিয়ে মেখে নিলে খেতে দারুণ লাগে। আচ্ছা এটা মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল নুনটা কম আছে। আচ্ছা একটু ঝাল নুন ডলে খেয়ে নিলে দারুণ। ভুল বলে, হ্যাঁ পনির, ডাল আর নারকেল দিয়ে পুরটা করা। আর তার সাথে গ্রেভিটা যেটা, এর মধ্যে একটা ভালো ঘিয়ের গন্ধ আছে, মানে ঘি দেওয়া গ্রেভিটা, ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগছে। বাহ ভালো হলেই ভালো। নারকেল, পনিরের ছোট ছোট টুকরো আছে, আর ডাল বাটা দিয়ে করা। ভালো লাগলো বেশ আমার। আচ্ছা বাবা এত বড় একটা দারচিনি দিয়েছে। হ্যাঁ বাবা মাছগুলো বেশ বড়ই তো। হ্যাঁ এটা মোলা মাছ, চুনো মাছ মানে কি মোলা মাছ। মেখে খাওয়া যাবে। আগে একটু মাছটা টেস্ট করবো। কি খাচ্ছ? এটা হচ্ছে মোরলার ঝাল। মাছগুলো বেশ বড় বড় আছে, মানে মোটামুটি কাঁটা বাঁচা যাবে এরকম। আর হ্যাঁ সর্ষের তেলের একটা বেশ স্ট্রং ফ্লেভার আছে, এটা আমার বেশ ভালো লাগে যে জিনিসটা। বেশ মোটা মোটা মাছগুলো। আর ওইটা কি একটা কাঠি বার করা লেজের মতো দেখতে পাচ্ছি, কি? এটা হচ্ছে গলদা চিংড়ির পেছনে কাঠি। ভগবান, আমাদের পেছনে সবাই কাঠি দিচ্ছে আর আমরা গলদা চিংড়ির পেছনে কাঠি দিয়ে খাচ্ছি, এটাই হলো ব্যাপার।
নেই। এটা ভাগাভাগি হয়েছে এটা। এবার কি পায়েসের পালা? এইবার হচ্ছে আসল জিনিস, আসল মালটা। বন্ধুর আগেরবার যখন এসেছিলাম তখনও বলেছিলাম যে আমি জেনারেলি পায়েস খুব একটা খাই না, আমার সহ্য হয় না, কিন্তু এদের পায়েসটা খেয়ে জাস্ট উড়ে যায়। হ্যাঁ, জাস্ট টু গুড। আর আমি এখানে চাটনি খাচ্ছি পাঁপড় দিয়ে। চাটনিটা মোস্ট প্রবলি প্লাস্টিকের চাটনি, খুব পেঁপে দিয়ে যেটা করে, এর মধ্যে একটা লেবু বা ভিনিগার কিছুর একটা ফ্লেভার আছে, মানে একটা টক টক ফ্লেভার আছে। ফ্লেভারটা এত ভালো লাগছে বলার কথা না, মানে চাটনি আমার অতিরিক্ত মিষ্টি চাটনি ভালো লাগে না, কিন্তু ফ্লেভারটা মানে টক মিষ্টি ব্যালেন্সটা এত সুন্দর হয়েছে যে অসাধারণ লাগছে খেতে। এটা ক নম্বর রে? বাহ, এত ভালো লেগেছে এটা। তো মিমি, দুপুরের খ্যাটনটা কেমন হলো? আমার তো সকাল থেকে কোথাও কিছু খাইনি, এখানে এসে খাবে বলে সকাল থেকে পুরো না খেয়েছে, একেবারে পুরো উঁচু করে নিয়েছে। হ্যাঁ সত্যি, ও বাড়িতেও এত খায় না। মিমিকে এত খেতে কখনো দেখি না। এই দেখুন, খাওয়া থেকে বেরিয়েই সব দাঁড়িয়ে পড়েছে। এই একটা কেনার দোকান একটাই বসেছে জিনিসপত্রের, ব্যাস ওখানেই বসে দাঁড়িয়ে গেছে সবাই। আরে বাপ রে বাপ, আরে খাওয়াটাও তো হজম হলো না। এটা কি এইসব? আরে একটু ধৈর্য ধরতে না? আর ধৈর্য ধরার সময় নেই। তো বন্ধুরা, আপাতত এইটুকুই। পরের পর্বে থাকছে সোনাঝুরি হাটে শপিং ও ষষ্ঠীর সন্ধ্যায় হিরালিনী দুর্গোৎসব, সুতরাং সঙ্গে থাকুন।